সুপ্রিয় দর্শক, একে এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে একে এগ্রো ইউনিট 1 হরকল্লি ফকিরপাড়া পাগলাপীর সদর রংপুর এই ইউনিটে আছি। আমাদের একটা শাখা আর কি, এটা একে এগ্রোর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে আমাদের সামনে এবং হাতে একটা পেঁপে চারা। হ্যাঁ, এটা একটা আপনার পেঁপের কারখানা বলতে পারেন। আমাদের এই মুহূর্তে প্রায় 2 লক্ষ চারা প্লাস প্লাস 2 লক্ষ চারা রেডি আছে। আর যে সকল কৃষক ভাইরা আপনারা আগাম পেঁপে লাগানোর কথা ভাবতেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই মুহূর্তে আমাদের কাছে হিউজ পরিমাণ পেঁপে চারা রেডি আছে। আমাদের বলি, আমাদের যে পেঁপে চারাগুলো আমরা মনে করেন যে এটা মাটির স্পর্শ চারাই সুস্থ সবল ভাইরাস মুক্ত কোকোপিটে উৎপাদিত আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন। আমরা প্রথমত এই চারাগুলো আমরা সিডলিং ট্রেতে করে নিয়ে কোকোপিটে উঠানো হয়েছে কপি কাপে। এখান থেকে মানে যত্ন করে মানে এখান যে কৃষকের জমি পর্যন্ত চারাগুলো আমরা পৌঁছানোর ব্যবস্থা করি আর থাকি। তো পেঁপে একটা, সবাই জানেন যে পেঁপে একটা লাভজনক ফসল। আর পেঁপের শুধু পেঁপে লাগালেই যে পেঁপে একটা ভালো ফল পাওয়া যাবে বা ভালো ফলন পাওয়া যাবে তা না। পেঁপের কিছু গাছ লাগানোর পর থেকে পানি ঔষধের শিডিউল আছে, আপনার সার ব্যবস্থাপনা আছে, রোগবালাই আছে। এই জিনিসগুলো সবসময় লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ যে যে কৃষক ভাইরা সবাই যেমন ব্রয়লার পোলট্রির কথাই বলি। পোলট্রির মুরগি দেখেন যে ওটা হাইব্রিড একটা জাত। সবাই মনে করেন যখন করতেছে, সবাই কি ভালো ফলাফল করতে পারে? একই কৃষক খামারি কেউ 1.5 কেজি করতেছে, কেউ 2 কেজি 2.5 কেজি করতেছে। কেন করতেছে? পরিচর্যার উপরে, নিয়মের উপরে। তা শুধু পেঁপে লাগায় রাখলেই হবে না, এটা পরিচর্যা আছে, কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো মানতে হবে। আমাদের ইউটিউবে আমাদের এটা এবং আমাদের পেজে এটা নিয়ে অনেকগুলো আমাদের আলোচনা আছে, এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, যাদের যদি দরকার হয়ে থাকে বা জানার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, তাহলে আমরা এই আপনার পরামর্শগুলো আমরা আপনাদের দিতে পারবো। পেঁপের সার ব্যবস্থাপনা এবং ঔষধের শিডিউলটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা যদি সঠিক সময়ে সঠিক জিনিসটা প্রয়োগ করতে না পারলে ফলনে ঘাটতি আসবে, গাছে ভাইরাস আসবে। ভাইরাস কি কারণে আসে? কৃষকের কারণে আসে। যেমন লাল মাকড় আছে, পোকা আছে, যা পোকা আছে, এখান থেকেই ভাইরাসের উৎপত্তি শুরু হয়। আপনার যেমন ঔষধটা নিয়মিত স্প্রে করতে হবে। যে সারটা, অনেকে দেখা যাচ্ছে যে গর্ত করার আগে সার দিচ্ছে। আগে তো সার দেওয়া যাবে না, তখন গাছটা দ্রুত লম্বা হয়ে যাবে। গাছ লাগার 10 দিন পর থেকে 15 দিন পর থেকে সার ব্যবস্থাপনাটা শুরু করতে হবে। এখানে আপনার প্রতিটা গাছে ইউরিয়া আছে, টিএসপি আছে, এমওপি আছে, জিপসাম আছে, জিঙ্ক আছে, বোরন আছে, জৈব সার আছে, ভার্মি কম্পোস্ট আছে। এগুলো সবগুলোর একটা মানে মাপ আছে। মাপ অনুযায়ী এই চারাগুলোতে গাছের গোড়ায় 1 ফিট দূরে সুন্দর করে রিং করে এই সারগুলা দিতে হবে। তাহলে ভালো একটা ফলাফল পাওয়া যাবে। আর আপনারা যেখান থেকে চারা নেন না কেন, সুস্থ সবল এবং বিশ্বাসের জাতে চারা নেবেন। এবছর দেখা যাচ্ছে যে কোন জাত কাকে কি বলে দিচ্ছে বুঝে যাচ্ছে না। সেজন্য বিশ্বাস যে জায়গায় আছে, বিশ্বাসের সহিত আপনারা চারাগুলো সংগ্রহ করবেন এবং জমিতে লাগাবেন। আমাদের এগ্রো যে নার্সারি আমরা 2017 সাল থেকে করতেছি, এবং যারা আমাদের কাছে চারা সংগ্রহ করছেন বা সংগ্রহ করতেছেন, সবাই আপনারা জানেন যে আমাদের কোয়ালিটি কি রকম। আমরা যেটা জাত সেই জাতটাই বলি এবং ওই জাতটাই। আমাদের এই মুহূর্তে আমাদের কাছে পেঁপের চারা মজুত আছে, আপনার সুইটি আছে, ফার্স্ট লেডি আছে, আপনার গোল্ডেন লেডি আছে, রেড লেডি আছে, আপনার সুপার গ্রিন লেডি আছে। এই জাতগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল মজুত আছে। অনেকে বলতেছে টপ রেডি, বা টপ রেডির সমস্যা, আমরা যে সময় টপ রেডি বীজগুলো নিয়েছিলাম সেই সময় বীজগুলো জার্মিশনই হয়নি, ভালোভাবে ওই সময় কোম্পানি বীজ দিতে পারে নাই। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে অনেকে অনেক রকম ভাবে বিক্রি করতেছে। তো ওই জন্য সাবধান, প্রতারণা থেকে খুবই এড়াই চলতে হবে, ঠিক আছে? তা ওই জন্য আপনারা যেভাবে পেঁপে লাগালে কিভাবে ফলাফল পাওয়া যাবে, আমরা ডিটেলস আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, আমরা নাম্বার দিয়ে আমাদের সাথে কথা বলে এটা জানতে পারবেন। এবং আমরা বাসযোগে সততার সহিত সারা বাংলাদেশ চারা ডেলিভারি করে থাকি। আপনার যে সকল কৃষক ভাইরা পেঁপে লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন, তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন
এবং সুস্থ সবল ভাইরাস মুক্ত চারা আমাদের কাছে পাবেন। ধন্যবাদ।